নেই আর অগ্নি, আমি নিশ্চিত ভাগ্যের ঝর্ণার জল সরিয়েছে ভূমি আর অগ্নি। মহারানী, এখন তাহলে হৈমিকে নিয়ে কি করার আদেশ দিচ্ছে? বলো যা, কি আবার করবি? মেরে ফেল মোহিনী, একদম মেরে ফেল। না রানীমা, রানীমা ওকে মারবেন না, দয়া করে মারবেন না। কি ব্যাপার কলকা, তোর হঠাৎ হৈমির জন্য এত দরদ উতলে উঠছে? না মানে আসলে কি আসলে? স্পষ্ট করে বল। আসলে রানীমা, আমি তো আপনার কক্ষে গুরুমা ছাড়া কাউকেই ঢুকতে দেখিনি, তাই হৈমিকে মেরে ফেললেই কি আপনি ভাগ্যের ঝর্ণার জল পাবেন? অরুণদশা, কি বললি তুই? বল, কি বললি তুই, বল। যা নিজের চোখে দেখেছি তাই বলছি। সামান্য দাসী হয়ে আমাকে চোর অপবাদ দিচ্ছিস? এত বড় সাহস তোর! তুমি তো বারবার রানীমা না থাকাকালীন এই কক্ষে এসেছো, তাই বলছি। তুই মুখে মুখে আবার তর্ক করছিস? তুই জানিস তোকে আমি পিশাচিনী, তোমার এত বড় সাহস কি করে হয়? আমি সামনে আছি, আমার সামনে তুমি কলকাকে মারার চেষ্টা করছো? আমার মনে হচ্ছে তুই দেখতে পাচ্ছিস না সামান্য দাসী হয়ে কিভাবে ও তোর। এত কথা আমি শুনতে চাই না। তোমায় সাবধান করছি পিশাচিনী, ভুলে যেও না তুমি রূপনগরের মাটিতে দাঁড়িয়ে আছো। এখানে যা কিছু করার একা আমি করব, আর কেউ নয়। আমলজা, সে আর কতক্ষণ রে মোহিনী? কতক্ষণ তুই এই রূপনগরের বড়াই করবি? তবে এবার আমাকে ওই জলটা হাতে পেতেই হবে। মরণদশা, তা না হলে পিশাচের সাহায্য আমি পাবো না। আমলজা, তুই আমায় ভুল বুঝিস না। আমার মাথাটা হঠাৎ একটু গরম হয়ে গেছিল। মানে রূপনগরে আসার পর আমার খালি মনে হচ্ছিল যে কখন ওই ঝর্ণার জলটুকু আমি তোর মুখে তুলে দেবো। এত স্বাদের ঝর্ণার জলটা এইভাবে খোয়া, তাই মরণদশা আমি মাথাটা ঠিক রাখতে পারিনি রে। মহারানী, এখন তাহলে আমার জন্য কি আদেশ? ওই হৈমিকে আমলজা, আমি বলি কি, হৈমিকে খুব জোর করে চেপে ধরতো, প্রশ্ন কর, তাহলে আমরা জানতে পারবো ভূমিরা কোথায়, আর ঝর্ণার জলটাই বা কোথায় পাওয়া যাবে। কিন্তু রানীমা। না কলকা, এই কথাটা পিশাচিনী একদম ঠিক বলেছে। হৈমিকে জেরা করলেই আমরা জেনে যাব ভূমিদের সমস্ত খবর। ঠিক, যাবারি যা, বন্দি হৈমিকে রাত সবাই নিয়ে আয় সবার সামনে, যা। এখন কি যে হবে কে জানে। হৈমিটা হঠাৎ করে ধরা পড়েই বা গেল কেন? ওসব বলে দেবে না তো? তাহলে রানীমা তো আমাকে, না না, নিজের চোখে একবার দেখা দরকার। এইবার আমাদের প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমি আশা করি তোমরা সকলে প্রস্তুত। হ্যাঁ আচার্যদেব, আমরা তো প্রস্তুত, কিন্তু কিন্তু হৈমি কোথায়? ও ও এখনো এলো না কেন? আমরা যখন ত্রিশূল বাবুকে নিয়ে বাইরে এলাম, হৈমি তো তখন প্রাসাদের ভিতরেই ছিল। হ্যাঁ, আর সেই সময় কিন্তু প্রাসাদের বিপদ ঘন্টি বেজেছিল, তাই হয়তো মনে হয়। সে কি, বিপদ ঘন্টি বেজেছিল? আর তখন তখন আমি প্রাসাদের মধ্যেই ছিল। প্রাসাদের অনেক পথ চেনে, কিন্তু কিন্তু হৈমি তো। আর তাছাড়া কলকার সাহায্যে আদৌ কি ওই জল নিতে পেরেছে? আর যদি জল নেওয়ার পর কোনোভাবে মোহিনী বা পিশাচের হাতে ধরা পড়ে যায়, তাহলে তো। ভূমি, ভূমি, তুমি এতটা উতলা হয়েও না। দেখো দেখো, হৈমির সাহসিকতা এবং ওর বিচক্ষণতার উপরে তোমার ভরসা রাখা উচিত। হ্যাঁ আচার্যদেব, আমার ওই একটাই কথা মনে হয়, হৈমির শক্তি আর সাহস অতুলনীয়। অগ্নি, সেসব কথা আমিও জানি, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ, হৈমি আমার বোন। আর তাই আজ আমার বুক কাঁপছে। হৈমির যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অগ্নি। তোমার বোন? তার মানে? আসলে
আমি আর হৈমি একসাথে বড় হয়েছি। আমরা ছোটবেলা থেকেই তোমাদের দুই বোনের আত্মা এক ও অদ্বিতীয়। এমন বন্ধন কখনো পৃথক হতে পারে না ভূমি, কখনো পৃথক হতে পারে না। ভূমি, ভূমি, আমরা তবু বুঝতে পারছি যে যে প্রিয়জনের জন্য তোমার মন উতলা হয়ে উঠছে, কিন্তু এ কথাও ঠিক, আমি বিশ্বাস করি যে হৈমির কর্মক্ষমতা, ওর বিচক্ষণতার ওপরে তোমার এতটুকু হলেও ভরসা রাখা উচিত। ওর ক্ষমতার উপর আমার বিশ্বাস আছে আচার্যদেব। হৈমি শুধু আমার বোন নয়, ও আমার বন্ধু, ও আমার জীবনের একটা অঙ্গ। তাই ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি কিছুতেই সেটা মেনে নিতে পারবো না, কিছুতেই না। রাজকন্যা, আপনি কোনো চিন্তা করবেন না রাজকন্যা। আমরা বুদ্ধিরামকে হারিয়েছি ঠিকই, কিন্তু আর নয়। হৈমির কোনো ক্ষতি হতে আমি দেব না, কিছুতেই না। হৈমি, রূপনগরে হৈমি। রূপনগরে তোমাকে এই অসময়ে দেখতে পাবো সেটা আশা করিনি। মরণ দশা, চেপে ধর ওকে মোহিনী, চেপে ধর। ওর পেট থেকে কথা বার করতেই হবে। রূপনগরে এসছো, তবে এই প্রাসাদে যে তুমি চোরের মতো প্রবেশ করেছো হৈমি, চোরের মতো, এর জন্য তোমার কি শাস্তি হতে পারে কোনো ধারণা আছে? না, এখানে আমি কিছুই করতে পারবো না। দুপাশে প্রহরীরা আছে, দৌড়ে পালাতে গেলেও ধরা পড়ে যাব। অতএব একটাই উপায় আছে, আমাকে আমার আসল রূপে ফিরে আসতে হবে, তাহলেই একমাত্র এখান থেকে ছাড়া পেতে পারি। মরণ দশা, মেয়েটার হাব ভাব বেশি সুবিধার মনে হচ্ছে না তো? হয়তো কিছু একটা পরিকল্পনা করছে। আমলো যা, এবার ইচ্ছাধারী বাঘ নাকি? তাহলে কি কি করলে তুমি গুরুমা? ও কি মরে গেল নাকি? কলকা, তোর ব্যাপারটা কি বলতো? অনেকক্ষণ থেকে দেখছি শত্রুপক্ষের হয়ে অনেক কথা বলছিস। দল পাল্টালি নাকি? তুই কি এখনো আমারই দলে নাকি ভূমিদের দলে? রানীমা, কি করে আপনাকে বোঝাবো আমি আপনার ভালো চাই? সব সময় আমি আপনার ভালোই চেয়ে এসেছি, কিন্তু এই পিশাচিনী আর ওই পিশাচের কবলে পড়ে আপনি নিজের ভালোটা বুঝতে পারছেন না। আর এখন আপনাকে সব কথা খুলে বললে আপনি মানতেও চাইবেন না। কি হলো? চুপ করে আছিস কেন? উত্তর দে। তোকে সারাক্ষণ আমার সঙ্গে রেখেছি আমার ভালো মন্দ দেখার জন্য, অন্য কারণ নয়। মরণ দশা, এইসব দাস দাসীদের কথায় বেশি কান দিস না। আমি তোকে আগেও বলেছিলাম, তুই তো আমার কথায় ভরসাই রাখতে পারিসনি। এখন দেখছিস তো, যাকে আগে হৈমিকে দেখে নি মরণ দশা, তারপর আমি কলকাকে দেখছি। মহারানী, বলছিলাম যে কলকা কিন্তু আপনার সবসময় মঙ্গল চেয়ে এসেছে, সবসময় ভালো চেয়ে এসেছে আপনার। আমার মনে হয় হৈমি
যদি মরে যায় তাহলে হৈমির পেট থেকে তার কোনো কথা বার করা যাবে না, তাই কলকা চেঁচিয়ে উঠেছিল আপনার উপরে। হ্যাঁ রানীমা, হ্যাঁ মানে আমি আপনার ছাড়া আর কার ভালোর কথা ভাববো বলুন তো? আর আপনিই বলুন না, এই গুরুমা রূপনগরের মাটিতে দাঁড়িয়ে আপনার অনুমতি ছাড়া আপনারই বন্দিকে আক্রমণ করছে, সেটা তো কখনোই ঠিক নয় রানীমা। আমি তো পিশাচিনী, তোমাকে আমি আগেও সাবধান করেছি, আবার বলছি, শেষবারের মতো বলছি, এইটা রূপনগর, এখানে আমার কথাই শেষ কথা। ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া তুমি আর কিচ্ছু করবে না, কোনোদিনও না। মরণ দশা, আমি তো তোর ভালোর জন্য এটা করলাম। কি 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 ভালোর জন্য গুরুমা, কি ভালোর জন্য? এখন যদি হৈমির কিছু হয়ে যায় আর ও যদি কোনো খবর না দিতে পারে তখন কি হবে বলো তো? হৈমি যদি কোনো খবর না দিয়েই মারা যায়, সেই দায় কিন্তু সম্পূর্ণ তোমার হবে পিশাচিনী, তোমার। রানীমা মনে হয় মরেনি, অজ্ঞান হয়ে গেছে। হৈমি, আমার হাতে কিন্তু একদম সময় নেই আর, চটপট বলে ফেলো তো, ভাগ্যের ঝর্ণার জল কোথায়, কোথায় রেখেছো সেটা? জানি না, আমি জানি না ভাগ্যের ঝর্ণার জল কোথায় আছে, জানি না। ভূমিরা কোথায়? ওরা কি রূপনগর পর্যন্ত পৌঁছে গেছে? প্রাসাদে কোথাও লুকিয়ে আছে? বলো। জানি না ভূমিরা কোথায়, আমি কিচ্ছু জানি না, জানি না আমি। দিব্যাচার্য, এইবার সময় এসেছে, আপনি বলুন আমরা প্রাসাদে গিয়ে কিভাবে আমাদের কার্যসিদ্ধি করতে পারি। এই কাজ করার জন্য আমাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে। তোমরা সকলে মনে রেখো, আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য হলো পিশাচকে বন্দি করা, আর সেই কাজে সাফল্য পেতে গেলে আমাদের এক মন প্রাণ হয়ে শপথ নিতে হবে। আচার্যদেব, আমরা সকল রকমের শপথ নেওয়ার জন্য প্রস্তুত। বেশ, তবে সকলে আমার হাতের ওপর হাত রাখো। এবার সকলে মনে মনে শপথ করে নাও, আমরা সকলে শুধুমাত্র পিশাচকে বন্দি করতে চাই। আমরা চাই অশুভ শক্তির বিনাশ হোক। আমরা কেউ কোনোভাবে কোনো ব্যক্তিগত আক্রোশ মেটাবো না, তাহলে কিন্তু পিশাচ শক্তিকে পরাস্ত করা অসম্ভব হবে। আমরা কোনোভাবেই কেউ মোহিনীর কোনো ক্ষতি করব না, কেবলমাত্র পিশাচের শক্তি থেকে তাকে মুক্ত করব। আমি শপথ করছি, আচার্যদেব যা বললে আমি অক্ষরে অক্ষরে তা পালন করব। আমিও শপথ করছি, আচার্যদেবের সব কথা আমরা মেনে চলব। আমি শপথ করছি, পিশাচ শক্তিকে ধ্বংস করার জন্য আমি আচার্যদেবের আদেশ পালন করব। আমরাও শপথ করছি, আমাদের উপরে যা আদেশ আছে তা আমরা পূর্ণভাবে মেনে চলব। আমিও শপথ করছি, পিশাচ শক্তিকে বন্দী করে পৃথিবী থেকে সমস্ত প্রকার অশুভ শক্তিকে দূর করতে দিব্যাচার্যের কথা অনুযায়ী যা যা করণীয় আমি তাই করব। দিব্যাচার্য, আশা করি এইবার তাহলে আমাদের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করার সময় আগত। হ্যাঁ, কিন্তু একটা কাজ বাকি আছে। তোমরা সব
ব্যবহার করতে হতে পারে, কিন্তু তা শুধুমাত্র পিশাচকে বন্দী করবার জন্যে অথবা নিজেদের আত্মরক্ষার প্রয়োজনে, কখনোই অন্য কাউকে আঘাত করবার জন্যে নয়। প্রাসাদে প্রবেশ করে সবার আগে আমাদের হৈমীকে খুঁজে বার করতে হবে, ওকে সুরক্ষা প্রদান করতে হবে। জানো না নাকি বলতে চাইছো না? আমার সামনে মুখ খুলতে চাইছো না? ভূমিরা কোথায়, ভাগ্যের ঝর্ণার জল কোথায় সেটা তুমি জানো না, এই কথা আমার বিশ্বাস করতে হবে? রানীমা, আমি বলি কি, এখন থাক। ও হয়তো এখন কিছু বলবে না, পরে হয়তো বলতে পারে। আর কত পরে কলকা? আমার হাতে আর সময় নেই। আমাকে এই মুহূর্তেই জানতে হবে ভাগ্যের ঝর্ণার জল কোথায় আছে। কি হলো, তুমি হাসছো কেন? বলো যা, ওকে এত কষ্ট করে সময় নষ্ট করছিস কেন? মরণ দশা আমার উপর একটু ভরসা রাখতে পারিস, তাহলে আমিই তো বলে দিতে পারি জলটা কোথায় আছে। কিভাবে? আমার পিশাচ শক্তি দিয়ে। মরণ দশা আমার জলপাত্র এনে তাতে দেখাবো জলটা কোথায় আছে। তাহলে সময় নষ্ট না করে বলো, বলো তাড়াতাড়ি বলো, এই জল কোথায় আছে? সর্বনাশ করেছে। এই গুরুমা যদি পিশাচ শক্তি দিয়ে দেখিয়ে দেয় যে ওই জল কোথায় আছে আর কে সরিয়েছে, তাহলে তো রানীমা আজই আমাকে পিঁপড়ের মতন পিষে মেরে ফেলবেন। উফ, এবার যে কি হবে। মরণ দশা প্রাসাদে যে দেখাও দেখাও। ওই নেই তো। তাহলে তোর কক্ষ? আমার পক্ষে কি করে হবে? ওখানে পাওয়া যাচ্ছে না বলেই তো খোঁজা হচ্ছে। অন্য সমস্ত জায়গা দেখাও, দেখাও। কোথায় তো নেই। কোথায় গেল তাহলে ভাগ্যের ঝর্ণার জল? তাহলে কোথায় গেল? আমার কথা শোন মোহিনী, হৈমীকে মার। ও সব কিছু জানে। ওকে মারলে পরে ভূমিরা জব্দ হবে আর তোকে ঝর্ণার জল দিতে বাধ্য হবে। আমাকে মেরে ফেললেও তোমরা জানতে পারবে না যে ওই ভাগ্যের ঝর্ণার জল কোথায় আছে। এত বড় সাহস! আমি জানতে পারবো না? ভাগ্যের ঝর্ণার জল কোথায় রাখা আছে সেটা আমি জানতে পারবো না? পোড়া কপাল আমার। না না, মোহিনীকে দিয়ে হবে না। ওর মধ্যে পিশাচকে জাগিয়ে তুলতেই হবে, তাহলেই ও হৈমীকে মারবে। কে আটকাবে আমায়? তুই আটকাবি? পারবি? তোকে আমি এই মুহূর্তে শেষ করে দেব, এই মুহূর্তে। রানীমা, ভূমিরা প্রাসাদ আক্রমণ করেছে রানীমা। সঙ্গে দিব্যাচার্য আর ওই ত্রিশূল বাবাও আছেন। দিব্যাচার্য সঙ্গে ত্রিশূল বাবা? না, মনে রেখো, পিশাচকে বন্দি করে
অশুভ শক্তিকে পরাস্ত করে আমাদের জয় লাভ করতেই হবে। জয় হোক শুভ শক্তির, জয় হোক।